শোন, তোকে যেন এই বাড়ির ত্রিসীমানায় আমি আর কোনোদিন না দেখি, বুঝলি কথাটা? বুঝেছিস তো? কি ব্যাপার, শুভ বাড়ির বাইরে কেন? হ্যাঁ ম্যাডাম বলুন। তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে, রাখবে প্লিজ? হ্যাঁ ম্যাডাম, রাখবো না কেন? আর আপনি অনুরোধ কেন করছেন ম্যাডাম? আপনি শুধু কাজ বলুন, আমি করে দেবো। আজ বাড়িতে যা হয়েছে, যা ছায়াও আমি আমার নিজের উপর পড়তে দিই না, সে এসে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলে গেল। ওকে দেখলেই ওর বিশ্বাসঘাতক মায়ের কথা মনে পড়ে আমার। তাই ওই মেয়েকে আমি চেয়েও আপন করতে পারিনি, আর ভবিষ্যতেও কোনোদিন আপন করতে পারবো না। তুমি এখনো আমার মুখ দেখতে ঘেন্না পাও, তাই তো? বেশ, ঠিক আছে, আমি আর সত্যি কোনোদিন তোমার সামনে আসবো না। এবার থেকে বাবার কাছে এই শাওন হবে মৃত্যু। সবটা ভালো হওয়ার পরও স্যার কেন রাগ করলেন শাওন ম্যাডামের উপর? আমি জানি না, সত্যি আমি জানি না, আর আমি জানতেও চাই না। আমি শুধু চাই যে মেয়েটা একটু শান্ত হয়ে যাক, ব্যাস। তাই তো তোমাকে অনুরোধ করছি, তুমি আজ একবার ওর সাথে একটু কথা বলবে? পারবে একটু আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসতে আজ? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি আসছি, আপনি একদম চিন্তা করবেন না। আমি যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি, গিয়ে শাওন ম্যাডামকে ভোলানোর চেষ্টা করছি। এখন একমাত্র শুভই পারে শাওনের মনটা ভালো করতে, ওর সমস্ত দুঃখ ঘুচিয়ে দিতে। ফাইনালি ম্যাডি, ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। বীরু আর শাওনের মধ্যে যে আগুনটা আমি জ্বালিয়েছিলাম সেটা এখন দাবানলের মতো চলছে। আর একটা অদ্ভুত ব্যাপার দেখেছো ভালো মা, আমরা যখন মনে করি সবকিছু পারফেক্ট, মানে প্ল্যানটা এবার সাকসেসফুল হবেই, তখন পুরো প্ল্যানটার 12টা বেজে যায়। আর যখন মনে করি এবার তো হারবই, জেতার আর কোনো উপায় নেই, ঠিক তখনই লাগবো আমাদের ফেভারে চলে আসে, আর বাজিটা পাল্টে কি আমরা জিতে যাই। জিততে তো আমাদের হবেই ম্যাডি। রঞ্জিনী মিত্র হারার জন্য জন্মায়নি। যে ইতিহাস এত বছর আমার থেকে আড়াল করে রাখা আছে, সেই ইতিহাস সময়ের কবর থেকে ঘুরে হলেও আমি বের করবই। এটা শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে চ্যালেঞ্জ। তবে একটা কথা ভুলে গেলে চলবে না ম্যাডি, আমাদের কাজ কিন্তু শুধু অর্ধেকটা হয়েছে। আমাদের পাতা ফাঁদে শাওন শুধু পা দিয়েছে, এখন শুভর পালা। এই যে শুভ এত ঘন ঘন এই বাড়িতে যাওয়া আসা করে, যখন তখন এইটাকে বন্ধ করতে হবে। শুভ যাতে বীরুর কাছাকাছি না আসতে পারে সেটাই আমাদের দেখতে হবে। তাহলেই বাবা আর মেয়ে দুজনেই আমার হাতের মুঠোয় চলে আসবে। তুমি একদম চিন্তা করো না ভালো মা, শুভকে এই বাড়ির থেকে বের করে দেওয়ার সময়টা খুব তাড়াতাড়ি চলে আসবে, আসবেই। আমি তো বলেছি আজ আমি কারোর সঙ্গে দেখা করব না, তাহলে কেন বিরক্ত করতে এসেছো? যাও এখান থেকে, যাও। আমাকে আজ ডিস্টার্ব করা যাবে না, তুই চল এখান থেকে। চল চল, একটা কথা না। স্যার কথাটা শুন। চুপ! এখন মামা কারোর সাথে দেখা করবে না, তোকে বলেছি না, বের এখান থেকে। স্যার আমি 2 মিনিট ভেতরে যেতে দিন আমাকে, আমি স্যারের সঙ্গে কথা বলেই চলে যাব। কি ব্যাপারটা কি শুভ? একটা কথা কতবার বললে তারপর তুমি বুঝতে পারো শুনি? তুমি কি শুনলে না বীরু কি বলল? ও বলল আজকে কারুর সঙ্গে দেখা করতে চায় না। আরে বাড়ির লোকজনের সঙ্গেই ও ঠিক করে কথা বলছে না, আর তুমি তো কাজের লোক। শোনো, তুমি এইভাবে না জিজ্ঞেস করে উইদাউট পারমিশন ঢুকতে পারো না। আমি তো অবাক হয়ে যাচ্ছি। উইদাউট পারমিশন নয় ম্যাডাম, আমাকে বিথিকা ম্যাডাম। শাট আপ! একটা কথা আমি তোমার মুখে শুনতে চাই না। শোনো, মাসের শেষে যেমন হাত পেতে গুনে গুনে মাইনেটা নাও না, ঠিক সেভাবেই বাড়ির লোকেরা কি বলছে না বলছে সেটা মেনে চলার চেষ্টা করো, অভ্যেস করো। এদিকে শোন, তুই একটা কথা ভালো করে জেনে রাখ শুভ, তুই এই বাড়ির কাজের লোক, কোনোভাবে এই বাড়ির পরিবারের সদস্য হতে যাস না। এই পরিবারে তুই কেউ নোস, এটা মনে রাখবি। আর আমার মামার না মনটা অনেক বড়, জানিস, অনেক বড় মনের মানুষ মামা। তাই মাঝে মাঝে কুকুরকেও মামা নিজের পাশে বসে খাওয়ার খাইয়ে দেয়, কিন্তু এটা কুকুরের মাথায় রাখা উচিত সবসময় যে তার জায়গাটা
কোথায়, বুঝেছিস? স্যার আমি কিন্তু এমন কোনো অপরাধ করিনি যার জন্য আপনারা আমাকে এইভাবে কথা শোনাবেন, এইভাবে অপমান করবেন। অপমান? অপমান তার হয় শুভ, অপমান আমি তাকে করতে পারি যার যার মান সম্মান বলে কিছু আছে, যার মান সম্মান বলে কিছু থাকে, তোর কাছে নেই। আর যদি থেকেও থাকে তাহলে সেটা বাঁচাতে গেলে এক্ষুনি এখান থেকে তুই বেরিয়ে যাবি। এনারা তো আমাকে ভেতরে যেতেই দিচ্ছেন না, এবার আমি শাওন ম্যাডামের সঙ্গে দেখাই বা করবো কি করে? আশ্চর্য, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও যাও এখান থেকে। ম্যাডাম আমাকে 2 মিনিট গিয়ে স্যারের সঙ্গে কথা বলতে দিন, আমি রিকোয়েস্ট করছি ম্যাডাম। না, তুমি রিকোয়েস্ট করছো না শুভ, তুমি তর্ক করছো। আর তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত কিছুর পরে তুমি এখান থেকে যেতেই চাইছো না। ম্যাডি, আজকে শুভকে আমি তোমার সামনে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো, তুমি দেখো খালি। বেরা শুভ! শোন, তোকে যেন এই বাড়ির ত্রিসীমানায় আমি আর কোনো দিন না দেখি, বুঝলি কথাটা? বুঝেছিস তো? কেটলা শুভর গলা শুনলাম মনে হলো, কিন্তু ওকে তো আমি ডাকিনি। ও কি এসেছিল? ও আসলে ভালো হতো, ওর সাথে কথা বলে একটু একটু শান্তি পেতাম, আরাম পেতাম। হ্যাঁ স্যার বলুন। শুভ, তুমি কোথায়? এখানেই আছি স্যার, আপনার বাড়ির গেটের বাইরে। বাইরে দাঁড়িয়ে কি করছো? বাড়ির ভেতরে আসোনি কেন? আসছি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। ও সমস্ত তেজ আমি বার করে দিয়েছি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। ও জীবনেও ভুলবে না এটা। ভেরি গুড ম্যাডি, চল। কি ব্যাপার, শুভ বাড়ির বাইরে কেন? না না বীরু, তুই তো বললি যে তুই আজকে কারোর সঙ্গে দেখা করতে চাস না, সেই জন্য আমি ভাবলাম। হ্যাঁ, আর মামা আমি ওকে বারবার করে বারণ করছিলাম, ও তারপরেও জোর জবরদস্তি করে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছিলাম। আমি শুধুমাত্র তোমার অসুবিধার কথা ভেবে ওকে। মন্দার, আমার অসুবিধের কারণ শুভ নয়, তুমি। তাহলে আমার কথা ভেবে তুমিও বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে তো? যদি না যাও তাহলে শুভকেও এই বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। মনে রেখো, তুমি যেমন এই পরিবারের একজন, শুভ এই পরিবারের একজন, এই বাড়ির লোক। শুভ, এদিকে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে।